এবার পদ হারাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এইদিকে সকাল থেকেই সেনা শাসন জারি করতেছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ হাসিনা ফিরছে পুরনো রূপে। সেনাবাহিনীকে একটু সহায়তা করেন, জাস্ট 8 থেকে 9 নিয়ে যান, 10-এ নিয়ে যাবে সেনাবাহিনী। আর 10-এ নিলেই এই অন্তর্বর্তীকালে সরকারের পতন ঘটবে। পতন ঘটুক বা না ঘটুক, এই অবৈধ সরকার কোন সংবিধান মেনে হয় নাই। এই সরকারকে উঠিয়ে দিতে জাস্ট 2 মিনিটের ব্যাপার। এটা এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনে ভিসি প্রক্টর সবাই অংশ নিয়েছে। এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনে বোতল ছুড়ে মারা হলো তথ্য উপদেষ্টাকে। তিনি মাথায় আঘাত পেলেন, তিনি আর বক্তৃতা না দিয়ে চলে গেলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান দেশের পরিস্থিতি কেমন, রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন। এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। প্রিয় দর্শক মণ্ডলী, এরই মধ্যে আমরা খবর পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি খুবই বিপদের মধ্যে রয়েছেন। যে কোনো মুহূর্তে তিনি পদ হারাতে পারেন। এইদিকে সেনা শাসন জারি হতে পারে বাংলাদেশে, সেনাপ্রধানের হাতে বাংলাদেশ যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই কথাগুলো কতটুকু সত্য, আজকের এই ভিডিওর প্রতিবেদনে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। এই সম্পর্কে এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এই কথাগুলো, এই দাবিগুলো কতটুকু সত্য যে সেনা শাসন জারি হবে আমাদের বাংলাদেশে। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল নাগরিকের জন্য, বিশেষ করে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীগণ, আপনার তৃণমূল কর্মীগণ এবং আওয়ামী লীগ সমর্থককারীগণ, সবার জন্য এই ভিডিওটি স্পেশাল। বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ হাসিনা ফিরছে পুরনো রূপে। আচ্ছা, এই ঘটনাটা কি ঘটবে? সবার আগে কথা বলি যে বাংলাদেশ সেনাবাহিনীতে আসলে কি ঘটতেছে, বা সেনাবাহিনী বা সেনা প্রধান তিনি যে ওয়াদাটা আমাদের করছিল 5 আগস্টের পরে, সেই ওয়াদাটা কি তিনি এখন পালন করতে যাচ্ছে, এই বিষয়ে কথা বলি। সবার আগে বলতে হবে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যে পদত্যাগের দাবিতে বা একটা মেটোগাস ডিজাইন যে বর্তমান তারা ঘটাই দিয়েছিল, এটা উড়িয়ে দিল সেনাপ্রধান। মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ হচ্ছে না, এটা ফাইনাল। দ্বিতীয়ত হচ্ছে আপনার বাংলাদেশে আরো একটি 5 আগস্ট ঘটতে যাচ্ছে। তৃতীয়ত সেই ঘটনাকে কেন্দ্র করেই সেনাপ্রধান ক্ষমতা হাতে নিতে যাচ্ছে। আচ্ছা, কি সেই ঘটনা? সেটি হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বর্তমান আরো একটি 5 আগস্ট ঘটতে যাচ্ছে। একের পর এক তারা দাবি জানাচ্ছে, উল্টো দিকে সরকার উল্টে দিচ্ছে তাদের এই দাবিগুলোকে, মানে মানতেছে না। তারা একের পর এক প্রতিনিয়ত দাবি চালিয়ে যাচ্ছে। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আমাদের জাতিকে বা দেশের জনগণের উদ্দেশ্যে তিনি ওয়াদা পর্যন্ত করেন যে দেশের সকল কিছু, জান মালের, দেশের সার্বভৌমত্ব এবং রাজনৈতিকের যে গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, সমস্ত কিছুর দায়িত্ব নিলাম আমি বা আমার এই বাহিনী। অতএব তিনি কি তার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন? প্রশ্নই আসে না। তিনি বর্তমান তার দায়িত্ব নেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। জাস্ট একটা সুযোগ। আপনারা সাংবাদিক ইলিয়াসের সেই ইটা দেখলে বুঝবেন, বুঝতে পারছেন? মানে তারাও বর্তমান টের পেয়ে গেছে যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে, সেনাবাহিনী হাতে ক্ষমতা নিতে যাচ্ছে। এই সুযোগটা হচ্ছে আপনার বর্তমান এই কি বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীরা, তাদেরকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি চরম ভাবে এটার প্রতিবাদ জানান ডক্টর ইউনূসকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে কিন্তু আমি নয়, বা আপনারা যে বর্তমান যেগুলো ঘটাইতেছেন মাথায় রাখবেন 5 আগস্ট কিন্তু এই আমার কারণে কিন্তু শেখ হাসিনার পতন ঘটছে। অতএব আপনি বা আপনারা বর্তমান আওয়ামী লীগকে উপড়ে ফেলার চেষ্টা চালাচ্ছেন। সবচেয়ে মজার কথা হচ্ছে ওয়াকারের পিছনে আপনার বাংলাদেশের 3 বাহিনী পর্যন্ত আছে ওয়াকারের পিছনে। মানে আপনি যে জঙ্গিবাদী যে বাজার আছে, এরা ওয়াকার আর রাষ্ট্রপতি চুপ্পুর কিচ্ছু করতে পারবে। মানে রাষ্ট্রপতির চুপ্পুর সাথে আছে 3 বাহিনীর প্রধান, সামরিক বাহিনী থেকে সবাই, আর সেনা প্রধানের সাথেও রাষ্ট্রপতি আছে। তো রাষ্ট্রপতির যদি পদত্যাগ ঘটে তাহলে সেনা প্রধানকে সরিয়ে দিতে মনে করেন সময়ের ব্যাপার। আর যদি রাষ্ট্রপতির পদত্যাগ কোনোভাবে আটকে দিতে পারে সেনা প্রধান, তাহলে সেনা প্রধান থাকবে 100%-এর ভিতরে 200%। এই সরকারের ক্ষমতা নাই সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য, যদি তাকে ব্রাশ ফায়ার করে না মারা হয় মেটোকুলাস ডিজাইনের মাধ্যমে। এই একটা উপায় বলে দিলাম। এখন কথা হচ্ছে সেনা প্রধান ওয়াকার তিনি বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে যাচ্ছে পুনরায়, দেখতে পারবেন। এবং এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছে না, দেখবেন এটার এগেনস্টে বা এটার বিপরীতে এই যে আপনার শেখ হাসিনার বিচার করার জন্য বা আওয়ামী লীগের কর্মীদের বিচার করার জন্য যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করছে, এই ট্রাইব্যুনালটা শুধু আপনার 5 আগস্টকে কেন্দ্র করে। দ্যাট মিনস আপনার পুলিশ গণহত্যা, আওয়ামী লীগের বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এই যে আপনার একটা অরাজকতা বা একটা মব জাস্টিস চালাইছে, হ্যাঁ,
এগুলাকে টোটালি ইগনোর করে এই অন্তর্বর্তীকালীন সরকার, মানে তারা বলতেছে যে এটা হচ্ছে তাদের বিজয়ের একটা অংশ মাত্র। অতএব এটাকে আমরা আমাদের এই বিচারের আওতায় আনতে পারি না, কারণ এগুলো আমাদের ঘটাতে হয়েছে, দ্যাট মিনস আমাদের বিজয়ের জন্য। আমরা যদি এগুলো না ঘটাইতাম তাহলে আমরা এই বিজয়টা পেতাম না। স্পষ্ট কিন্তু ক্লিয়ার, বর্তমান বাংলাদেশে সেনাবাহিনী ক্ষমতা হাতে নিবে, জাস্ট একটু সময়ের ব্যাপার। দেখতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, আমি আওয়ামী লীগের কর্মীদের বলবো, যদি কোনোভাবে পারেন তাদেরকে আরেকটু লেলিয়ে দেন, কোনোভাবে এনি হাও একটু বের করে আনার চেষ্টা করেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর কিংবা এই আন্দোলনের মাস্টার মাইন্ড কারা, এটাকে লিড দিচ্ছে কারা, এদেরকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করেন কোনোভাবে ভাই। এনি হাও একটু হ্যান্ডেল করার চেষ্টা করেন কোনোভাবে। যদি এটা আরেকটু দীর্ঘমেয়াদী করা যায়, আরেকটু মানে 1 দফা 3 দফা 4 দফা এরকম দফায় দফায় খালি মনে নিয়ে যান, উল্টে যান, তাহলে দেখবেন টুস করে সেনাবাহিনী মনে করেন ক্ষমতা হাতে নিয়ে নিবে। জাস্ট সময়ের ব্যাপার, দেখতে পারবেন। কারণ বাংলাদেশে আর একটা 5ই আগস্ট হতে যাচ্ছে, মানে এই দিকে হচ্ছে বাংলাদেশ বর্তমান আগাচ্ছে, এবং এটাকে রুখে দেওয়ার জন্য আপনার রাষ্ট্রপতি টুপ্পু একটা ঘোষণা দিবে, আর সেনাপ্রধান সেই ঘোষণা অনুযায়ী তিনি রাজপথে নেমে যাবে। আর অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাংলাদেশের সংবিধানেই নাই, আমাদের বাংলাদেশের সংবিধানেই নাই অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সংবিধান যদি থাকেও, ধরে যেন থাকলো, সর্বোচ্চ 4 থেকে 5 মাস থাকতে পারবে, কিন্তু তারা দীর্ঘমেয়াদী অলমোস্ট 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে এই সরকার। তার মানে এই সরকার হচ্ছে সংবিধান কন, আইন কন, কানুন কন, ল কন, কোনো কিছুর তোয়াক্কা করে নাই, টোটালি অবৈধ সরকার। এই অবৈধ সরকারকে সরিয়ে দিতে জাস্ট সময়ের ব্যাপার, চুটকির মাধ্যমে মনে করেন সরে যাবে। জাস্ট শুধু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটা, সেটা আর একটু দফায় দফায় মনে করেন নিয়ে যান, দেখতে পারবেন। এনি হাও টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, লোভ দিয়ে হোক, লালসা দিয়ে হোক, মানে বলে দিলাম ভাই, এগুলো এখানে বলা ঠিক না, তারপর বললাম। এনি হাও তাদেরকে ই করেন, ম্যানেজ করেন, কেমন? তাদেরকে এনি হাও কোনোভাবে ভাই আপনাদের ম্যানেজ করতে হবে, কারণ এটাকে আরেকটু দফায় নিয়ে যান, আরেকটু, জাস্ট আর একটু। ধরেন এক্সাম্পল, আপনি 9-এর মাথায় আছেন, 10-এ গেলে আপনি বিজয়, বর্তমান 8-এ আছে, কেমন? 9-এ নিয়ে যান, তাহলেই হবে। 10-এ সেনাবাহিনী নিয়ে যাবে, দেখতে পারবেন। বর্তমান তারা 3 দফা চালু করছে, এরপরে 4 দফা হবে, এরপরে 5 দফা হবে, এরপর হবে দফা 1 দাবি 1 অন্তর্বর্তী সরকারের পদত্যাগ। এটা থেকে মনে করেন গিয়ে দাঁড়াবে, এবং এটা যদি নাও দাঁড়ায়, বর্তমান আপনাদেরকে এমন কিছু করতে হবে যাতে এটাতে দাঁড়ায়, ওই যে 9-এ যাতে কোনোভাবে দাঁড়ায়। আর সেই দাঁড়ানোর মনে করেন ক্ষেত্রেই সেনাবাহিনী মনে করেন টুস করে ক্ষমতা নিয়ে নিবে, সময়ের ব্যাপার, দেখতে পারবেন। এতটুকু কাজ আপনাদের করতে হবে, কারণ সেনাবাহিনী তো চাইলেই ভাই কাজটা করতে পারে না, তাই না? আপনারা এতটুকু বোঝেন না, এটা সময়, এই সময়টাকে আপনাদের কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে আপনার জগন্নাথ, এদেরকে আরেকটু দফায় নিয়ে যান, আরেকটু নিয়ে যান, কারণ বাংলাদেশে আরেকটা 5 আগস্টের দিকে ঘটাচ্ছে বা ঘটতে যাচ্ছে। সেনাবাহিনী এটা চরম ভাবে বলছে যে আরেকটু যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা ঢাকার আনাচে কানাচে যদি ছড়িয়ে পড়ে, তখন আমরা ক্ষমতা হাতিয়ে নিব, আমরা আরেকটা 5 আগস্ট বাংলাদেশে হতে দিব না। দ্যাট মিনস তিনি এটা বোঝাচ্ছে, আরেকটা 5 আগস্ট যদি বাংলাদেশে হয়ে যায়, তাহলে বাংলাদেশ ম্যাসাকার হয়ে যাবে, বাংলাদেশ টোটালি ফকিন্নি হয়ে যাবে, একদম টোটালি ফকিন্নি ভাই। খাস বাংলায় ভালো, মানুষ খেতে পারবে না, কেউ কাজ করতে পারবে না, কোনো কর্মসংস্থান কিচ্ছু থাকবে না, জাস্ট ধ্বংস হয়ে যাবে। এবং এটাকেই আপনার বাঁচানোর জন্য, দেশের সার্বভৌমত্ব, দেশের সাধারণ জনগণকে, অর্থনীতি, সমস্ত কিছু বাঁচানোর জন্য আপনার তখন সেনা শাসন জারি হবে। আর সেনা শাসন যখন জারি হবে, তখন কি হবে, সেটা আমি আপনি বা আমরা সবাই ভালো জানি, তাই না? তো এই দিকে বর্তমান আপনাদেরকে নিয়ে যেতে হবে, কেমন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এই বিষয়টা আপনি কখনো ইগনোর করতে পারেন না। বিশেষ করে আওয়ামী লীগের কথা বলতেছি, বিএনপির কথা বাদ দেন, তাদের বর্তমান কোনো অবস্থান নাই, আমি আওয়ামী লীগের কথা বলতেছি। তো বর্তমান আপনারা যদি বিজয় হতে চান, তাহলে এই স্টেপগুলা আপনাদেরকে ইমিডিয়েটলি নিতে হবে, নাও, ইমিডিয়েটলি। এই সুযোগ আর পাবেন না, ওই যে কাটা দিয়েই কাটা তোলার মনে করেন সুযোগ, এটাই হচ্ছে মুখ্যম সময়। লুহা গরম থাকতে জায়গা মতো দিয়ে দাও, কাজে চলে আসবে ইনশাল্লাহ, দেখতে পারবা। বর্তমান বাংলাদেশে এই সিচুয়েশনই ঘটতেছে। আমি জানি না ভাই, আমি যদি কথা বলি আরো 1 ঘন্টা কথা বলতে পারবো, আমার আসলে মন ভরতেছে না, সত্যি কথা। যাই হোক, অনেক লং সময় হয়ে গেছে, তবে এই সময়টা আপনাদেরকে কাজে লাগাতে হবে, মানে লাগাতেই হবে এনি হাউ, সেটা আপনারা ভালো জানেন। যদি আপনারা কোনো ডিজাইন বা কোনো প্ল্যান না থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে স্কোপ দিব ইনশাআল্লাহ, দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই সেনাবাহিনীকে 9-এ একটু নিয়ে যান, মানে 8 থেকে 9-এ নেওয়ার জন্য এটা এতটুকু সহায়তা করেন প্লিজ, তাহলে দেখবেন বসে কিভাবে নিয়ে যায় সেনাবাহিনী। অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। এটা এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনে ভিসি প্রক্টর সবাই অংশ নিয়েছে,
এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনে বোতল ছুঁড়ে মারা হলো তথ্য উপদেষ্টাকে। তিনি মাথায় আঘাত পেলেন, তিনি আর বক্তৃতা না দিয়ে চলে গেলেন। আজকে ডিবি অফিস যাকে সেই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী তাকে অ্যারেস্ট করলো, ডিবি অফিস থেকে আবার ছুটাই নিল মাহফুজ আলম, যার মাথায় বোতল পড়লো। তিনি আবার ওই বোতল নিক্ষেপকারীকে তার বাসায় দাওয়াতও দিলেন আন্দোলন শেষে, যেন সে তার বাসায় আসে। ওই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হলো। ওই শিক্ষার্থীকে নিয়ে দেখলাম যে উল্লাস চলতেছে এবং হুমকি দেওয়া হলো যদি তাকে মুক্তি না দেওয়া হয়, কি দেলোয়ার নাম, তাহলে ডিবি অফিস ঘেরাও করা হবে। সবচেয়ে বড় সমাবেশ ছিল 4-5 হাজার শিক্ষার্থী, সাবেক বর্তমান মিলে। সেই কাকরাইল আন্দোলনের নতুন একটা ভেন্যু হলো কাকরাইলা। এতদিন ছিল যমুনার বাসভবন, তারপরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং শাহবাগ, এখন হচ্ছে কাকরাইল। ওইটা একটা পয়েন্ট হলো যেখানে প্রায় টানা 3 দিন ধরে অবস্থানের পর যখন গণ অনশনে গেল, গণ অনশনের পর দুপুরের পর থেকে গণ অনশন, তারপরে তাদের যে উত্থাপিত 3 কি 4 দফা দাবি মেনে নিল। শুক্রবার রাত 7টায় ইউজিসির চেয়ারম্যানের উপস্থিতিতে এই ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রেজাউল করিম। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করার মাধ্যমে প্রথম দাবি সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, কাজ শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে, ইতিমধ্যে শুরু হয়েছে। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফায়েজ বলেন, আমরা সারাদিন এটা নিয়ে কাজ করেছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করব, আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি। এই সময় ইউজিসি চেয়ারম্যান গণ অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন বলেন, আমাদের চতুর্থ দাবি ছিল আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এ ব্যাপারে পুলিশ দুঃখ প্রকাশ করেছে। এছাড়া 7 দিনের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। যাই হোক, আমার কথা হলো, এই যে এত নাটকীয়তা, শুরুতেই যদি দাবির গুরুত্ব অনুধাবন করে শিক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বসে যদি সিদ্ধান্ত নিত, তাহলে এই যে বিশৃঙ্খল 3 দিন ধরে, এটা কি দরকার ছিল? এটা দরকার ছিল না। কেন রাজপথে নামতে হবে? এটা তো শেখ হাসিনার সময় সবাই নামতো, শেখ হাসিনা কাউকে কোনো গুরুত্ব দিত না, কিন্তু এই সরকার তো প্রতিটা জিনিসই গুরুত্ব দিচ্ছে। ওইদিকে দেখেন, আদালত নির্দেশ দিল যে ইশরাক মেয়র গেজেট প্রকাশ করলো, স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি দিচ্ছে আইন মন্ত্রণালয়কে যে এটা যুক্তিযুক্ত কিনা। বরিশালের উদাহরণ আনছে, বরিশালে তো মামলা করছে কয়দিন আগে, আর ওইটা তো মামলা করছে ওই সময় 2020-এ সেই নির্বাচনের সময়। তো ওইটার সাথে এটা মিলায় এই যে এক একটা এমন কাজ করতেছে, এগুলি শেষ পর্যন্ত টিকবে না। এই সরকারের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করবে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কোনটা মানা উচিত কোনটা মানা উচিত না, এবং রাজনৈতিক ঐক্যমত্য তৈরি না করে এক একটা সিদ্ধান্ত নিচ্ছে, চলছে, এটা বুমেরাং হবে। এখানে এককভাবে কারোর কোনো হিরো হওয়ার কোনো সুযোগ নেই, এটা পরিষ্কার। আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ঈদের পরে বিএনপি যে লাগাতার আন্দোলন শুরু করবে নির্বাচনের দাবিতে, এটা সরকার সামাল দিতে পারবে না, এবং এই দাবি যৌক্তিক। এখন হয়তো মানুষ মনে করছে আচ্ছা ঠিক আছে, পরে সংস্কার হোক। কিসের সংস্কার? এই সংস্কারের সব পক্ষই বুঝতে পারছে যে মৌলিক কিছু সংস্কার ছাড়া, প্রশ্ন ছাড়া বাকি অনেকগুলি বিষয় বিভাজন আছে, সেগুলি পূরণ করা সম্ভব না। এইগুলি করতে গেলে নির্বাচন হবে, নির্বাচনে যে দল জিতবে সেই দল অগ্রাধিকার ভিত্তিতে যেই সংস্কারগুলি করবে, এর বাইরে সম্ভব না। যেটা সম্ভব না সেটা জোর করে করার চেষ্টা করা হচ্ছে, এটা হিতে বিপরীত হবে। ইতিমধ্যে আমি বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে এই বিষয়টা অনুধাবন করছি। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা, সেনা শাসন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা শুনতে পারলেন। আসলে এই প্রতিবেদনগুলো কতটুকু সত্য আমি জানি না, তবে এই প্রতিবেদনগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক, এই সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।